ঠিক আছে। সো প্রিভিয়াস টপিকটা ছিল তোমার ডায়োডের স্টেটস। সো আমরা একটু সামনে থেকে দেখি। সো অ্যাজিউম স্টেটস প্রসিডিওর। তো তোমার যতগুলা ডায়োড থাকবে, ঠিক আছে, ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ ডায়োড ইয়োর স্টেটস অফ ডায়োড উইল বি কনসিডার্ড, তাই না? যদি ডায়োড একটা থাকে তাহলে তার স্টেট হবে দুইটা, মানে অন অ্যান্ড অফ কন্ডিশন, ঠিক আছে? যদি ডায়োড দুইটা থাকে তাহলে মানে একটা থাকলে দুইটা স্টেট হবে, দুইটা থাকলে 2 টু দি পাওয়ার চলে যাবে, ঠিক আছে? 2 টু দি পাওয়ার যতগুলা ডায়োড ওইটা চলে যাবে। সো তখন 4টা স্টেট চলে আসবে। সো দিস ইজ হাউ উই বেসিক্যালি ডিফাইন দ্য স্টেটস। আর ডায়োড অন কখন থাকবে আর অফ কখন থাকবে? যখন ডায়োড অন থাকবে, ডায়োডের ভিতর দিয়ে যে কারেন্টটা পাস করছে দ্যাট শুড বি গ্রেটার দ্যান 0, হ্যাঁ? আর ডায়োড যখন অফ থাকবে তোমার ভোল্টেজ উইল বি নেগেটিভ অ্যাক্রস দ্য ডায়োড, ঠিক আছে? ডায়োডটা তখন সুইচড অফ কন্ডিশনে, ওটা ওপেন সার্কিট, তো যেই ভোল্টেজটা তুমি ওই পয়েন্টে পাবে দ্যাট শুড বি নেগেটিভ। সো দিজ আর দ্য কন্ডিশনস, ঠিক আছে? তো আমরা এইভাবে আমরা সার্কিট অ্যানালাইসিস স্টার্ট করব। তো মেনলি আমরা এই সার্কিটটা যদি আমরা দেখি, তার মধ্যে দুইটা ডায়োড আছে, তাই না? তার জন্য কয়টা স্টেট হবে? 1 2 3 4, 2 টু দি পাওয়ার 2, ঠিক আছে? সো 4টা স্টেট। সো 4টা কম্বিনেশন, অফ অফ থাকতে পারে, অফ অন থাকতে পারে, অন অফ থাকতে পারে, অন অন থাকতে পারে। তো তোমার এই প্রত্যেকটা স্টেটের কনসিস্টেন্সি তোমাকে বের করতে হবে। যদি কোনো একটা স্টেট তোমার অফ থাকে, ঠিক আছে, তাহলে তোমার বেসিক্যালি ওই সার্কিটটা তুমি অ্যানালাইজ করতে, দ্য স্টেট উইল বি ইনকনসিস্টেন্ট, ঠিক আছে? সো টু বি কনসিস্টেন্ট বোথ দ্য ডায়োডস হ্যাভ টু বি অন, ঠিক আছে? সো দেখো এইখানে এই সার্কিটে তোমার দুইটা ডায়োড আছে কানেক্টেড, তাই না? তো তুমি যদি লাস্ট স্টেটটা নাও, আমরা প্রত্যেকটা স্টেট আগের ক্লাসে ডিফাইন করেছি যে কিভাবে হয়। তো যদি লাস্ট স্টেটটা নাও তাহলে দেখো যখন দুইটা ডায়োডই অন পজিশনে আছে, ঠিক আছে? সো অন পজিশনে থাকা মানে আইডি গ্রেটার দ্যান 0, মানে ডায়োডের ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে দ্যাট শুড বি গ্রেটার দ্যান 0, বাট ইউ হ্যাভ টু প্রুভ ইট ওভার হিয়ার ইউজিং KVL, যে সত্যি আমি আইডি কারেন্টটা গ্রেটার দ্যান 0 পাচ্ছি কিনা। টু প্রুভ ইট কনসিস্টেন্ট, এই যে এইখানে ব্ল্যাঙ্ক আছে, এটা ফিল আপ করতে হবে তোমাকে। তো এটা ফিল আপ করার জন্য দুইটা ডায়োড যদি অন থাকে, অন থাকার কন্ডিশন কি? আইডি শুড বি গ্রেটার দ্যান 0, তাই না? সো এই যে আইডি গ্রেটার দ্যান 0 কিনা তুমি এই সার্কিট থেকে কিভাবে পাবে, ঠিক আছে? সো ডায়োড 1 যখন শর্ট সার্কিট অন, ডায়োড 2 যখন শর্ট সার্কিট অন, সো ইউ হ্যাভ টু অ্যাপ্লাই KVL। তো এইখানে যদি তুমি KVL অ্যাপ্লাই করো, দেখো এই যে KVL অ্যাপ্লাই করেছে, KVL যখন অ্যাপ্লাই করছে -10 কিভাবে দাঁড়াও, আচ্ছা এই KVL অ্যাপ্লাই করেছে তোমার এইখানে এই আউটার লুপে, ঠিক আছে? এই আউটার লুপে তুমি যদি KVL অ্যাপ্লাই করো তাহলে এখানের ভোল্টেজ ড্রপ, এখানের ভোল্টেজ ড্রপ, এখানের ভোল্টেজ ড্রপ, এই সব কয়টা ভোল্টেজ ড্রপের যোগফল শুড বি ইকুয়াল টু 0। আমাদের KVL তাই বলে, কারশফস ভোল্টেজ ল, এটা তো তোমরা পড়েছো, জানো তো। সো সাম অফ অল দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য লুপ শুড বি ইকুয়াল টু 0 অ্যাকর্ডিং টু কারশফস ভোল্টেজ ল। তো এই ইকুয়েশনটা আমরা কিভাবে পাচ্ছি? তুমি লুপ যদি এটা কনসিডার করো, দেখো অ্যারো তোমার এই হেডে যাচ্ছে, রাইট? সো অ্যারোটা নেগেটিভ দিয়ে ঢুকছে না, তাহলে -10, ঠিক আছে? যেহেতু নেগেটিভ হেড দিয়ে ঢুকছে এই কারণে -10 ভোল্ট, ওকে? তারপর অ্যারোটা ঘুরে এইটার মধ্যে দিয়ে যাচ্ছে। সো এইখানের কারেন্ট যদি আমি ডায়োড কারেন্ট কনসিডার করি ID1, সো ওই যে ID1 এখানে লেখা হয়েছে, এইখান দিয়ে ID1 কারেন্ট যদি ফ্লো করে টাইমস দ্য রেজিস্ট্যান্স উইল গিভ মি দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স, তাই না? ওহমস ল, V ইজ ইকুয়াল টু IR, কারেন্ট জানি, রেজিস্ট্যান্স জানি, তাহলে ওই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ পাবো না, তাই কি না? কি এটা এত
ইয়ে হয়ে আছো কেন? জানো না তোমরা ওহমস ল? তো কি ইয়ে হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া? ওহমস ল তো বেসিক ল, ভি ইজ ইকুয়াল টু আইআর। তো এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, যেটা ওটাই তো ডায়োডের মধ্যে দিয়ে ফ্লো করছে। তো আমি বলতে পারি কারেন্ট ইজ ID1, তাই না? ডায়োডের কারেন্ট। তো ওইটা গুণ এই রেজিস্ট্যান্সের ভ্যালু করলে তুমি ওই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ পাবে। ওই ভোল্টেজ ড্রপটা হচ্ছে এইটা। যেহেতু রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ কারেন্টের ডিরেকশন এটা হায়ার পোটেনশিয়াল, এটা লোয়ার পোটেনশিয়াল। সো হায়ার পোটেনশিয়াল ইজ পজিটিভ, লোয়ার পোটেনশিয়াল আমরা নেগেটিভ ধরি। পজিটিভ দিয়ে ঢুকছে, তাই না? সো দ্যাট ইজ ওয়াই দিস ইজ পজিটিভ। ঠিক আছে? তারপরে এটা ঘুরে কোন দিকে আসছে, এই যে এইখানে একটা ভোল্টেজ সোর্স আছে, তার পজিটিভ দিয়ে ঢুকছে, এই কারণে +5। তো ঘুরে এদিক দিয়ে এইখানে আসতেছে। সো সব কয়টা ভোল্টেজ নেওয়া হয়ে গেছে। তো সব কয়টার যোগফল শুড বি ইকুয়াল টু 0। বোঝা গেল? ইজি ইকুয়েশন। সো এখান থেকে আমি পাই আইডি ইজ ইকুয়াল টু এত অ্যাম্পিয়ার। সো দিস ইজ গ্রেটার দ্যান 0। সো দিস স্টেট ইজ কনসিস্টেন্ট। ঠিক আছে? ডায়োড যে অনের কন্ডিশন হচ্ছে ID1 শুড বি গ্রেটার দ্যান 0। সো এখানে প্রুফ হয়েছে ID1 যে গ্রেটার দ্যান 0। সো এই স্টেটটা আমার হয়ে গেছে। তো এখন আই হ্যাভ টু চেক ফর ডায়োড 2, D2। তো D2কে চেক করতে হলে আমাকে এইখানে লুপ ইউজ করতে হবে। দেখো এইখানে লুপটা কেন ইউজ করলাম না, এখানে দুইটা আননোন টার্ম চলে আসতো, এই কারণে উই কনসিডার দ্য আউটার লুপ। ঠিক আছে? আর এইখানে এই লুপটা কনসিডার করছি। সো এটার মধ্যে একটা ডায়োডই আছে, তাই না? সো উই ক্যান কনসিডার দ্যাট লুপ অ্যান্ড ট্রাই টু ডিডিউস দ্য ইকুয়েশন। ওখানে আমরা KVL অ্যাপ্লাই করব, কার্শফস ভোল্টেজ ল। KVL অ্যাপ্লাই করলে ওখানে আমরা ID2 দিয়ে আরেকটা ইকুয়েশন পাবো। সো দেখো এই ইকুয়েশনটা কি হবে, যদি লুপ আমি এভাবে কনসিডার করি, তো অ্যারোটা কি নেগেটিভ দিয়ে ঢুকছে না? -5। তারপর ঘুরে এইটার মধ্যে দিয়ে যাচ্ছে, এখান দিয়ে কারেন্ট কি ফ্লো করছে? ID2। ID2টাই এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই না? কারেন্টের ডিরেকশন এটা, তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ। পজিটিভ দিয়ে ঢুকছে, তাহলে ড্রপটা হবে পজিটিভ। তো ID2 টাইমস 2 কিলো ওম। দেখো তো কোথায় করেছে? আচ্ছা, এখানে ডাইরেক্ট লিখেছে, সমস্যা নেই। হ্যাঁ, এটা যদি ইকুয়েশনটা এরকম হয়, -5 প্লাস তোমার এই রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 2 কিলো, মানে 2000। সো এটা হচ্ছে রেজিস্ট্যান্স, তাই না? 2 কিলো। সো কারেন্ট কত ফ্লো করছে? ID2। ঠিক আছে? আর কোনো ড্রপ আছে? নাই, ইকুয়াল টু 0। তাহলে ID2 ইজ ইকুয়াল টু 5/2000, which is greater than 0, তাই না? So this condition is also consistent, তাই না? ডায়োড যখন শর্ট হয়, ওটার মধ্যে দিয়ে কারেন্ট পাস করে, দ্যাট কারেন্ট ইজ গ্রেটার দ্যান 0। সো এখানে এটা কনসিস্টেন্ট। সো ইউ ক্যান রাইট যে যখন দুইটাই তোমার হচ্ছে গিয়ে অন, তখন এই স্টেটটা কনসিস্টেন্ট। বুঝতে পেরেছ? সো এরকমও হতে পারে তোমার এইখানে অ্যানালাইজ করার পর একটা স্টেট অন আর একটা স্টেট অফ, ঠিক আছে, কিন্তু দুইটা স্টেটই কনসিস্টেন্ট। তখন ওই পজিশনটা, ওই ডায়োডের পজিশনটা হচ্ছে গিয়ে মেনলি অপারেটিং পজিশন। ঠিক আছে? তো এরকম হতে হবে। এই সার্কিটটা অ্যানালাইজ করার ক্ষমতা থাকতে হবে তোমাদের। ওকে, গুড। তো এটাই এখানে পরবর্তীতে বলা হয়েছিল। সো এই স্টেট কনসিস্টেন্সি, এটা আমরা জেনে গেলাম যে কীভাবে সলভ করতে হয়। তো এরকম প্রবলেম আসলে আশা করি তোমরা পারবা। ওকে, সো দেখি তো এরকম কোনো অঙ্ক আছে কি না। এখান থেকে বেরোতে হবে। কোথায় ছিলাম? হ্যাঁ, এগুলো ফোল্ডার বানিয়ে রাখতে হবে, নাহলে পাওয়া কষ্টকর।
দেখো তো এই ছোট্ট কোয়েশ্চেনটা, which of the following are applications of diode? দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে, কি কি বলা আছে, রেগুলেটিং ভোল্টেজ, ডায়োড বেসিক্যালি ইউজ ফর রেগুলেটিং ভোল্টেজ, তাই না? তারপর ইট অ্যালাউজ কারেন্ট টু ফ্লো ইন অনলি ওয়ান ডিরেকশন। সো এরকম যদি অপশন দিয়ে দেয়, ঠিক আছে, সো এরকম যদি অপশন দিয়ে দেয়, ইউ মাইট হ্যাভ টু চুজ হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর ডায়োড, ঠিক আছে? সো এখানে বলেছে ডায়োডের অ্যাপ্লিকেশন কি কি কি, এ ভোল্টেজ রেগুলেট করতে পারে, ওয়ান ডিরেকশনে কারেন্ট ফ্লো করায়, তারপর এসি থেকে ডিসিতে কনভার্ট করে, তাই না? তুমি যদি এসি সিগন্যাল দাও, ইট উইল অনলি প্রোভাইড দ্য পজিটিভ সিগন্যাল, তাই না? ডিপেন্ডিং অন দ্য ডিরেকশন অফ দ্য ডায়োড, হাউ দ্য diode is basically connected to the circuit, ঠিক আছে? সো যেহেতু ওয়ান ডিরেকশনে ফ্লো করে, সো নেগেটিভ সাইকেলকে সে বাধা দিয়ে দিবে, তাই না? সো এসি থেকে ডিসিতে এটা কনভার্ট করা সম্ভব ইউজিং ডায়োড। রেকটিফায়ার সার্কিট ইউজ করি না, সো ওখানে ডায়োড ইউজ হয়। ডায়োড কি স্টোরিং এনার্জিতে ইউজ হয়? না, ক্যাপাসিটর ইউজ হয়, কিন্তু ডায়োড না, ঠিক আছে? ট্রান্সফারিং পাওয়ার থ্রু ইন্ডাকশন, ডায়োড কি ইউজ হয়? এটা তো ইন্ডাক্টরের কাজ, তাই না? সো এগুলা টিক দেই নাই, এইগুলো টিক দেওয়া, ঠিক আছে? সো দিস ইজ হাউ ইউ হ্যাভ টু ফাইন্ড। এছাড়া হোয়াট আর দ্য থ্রি অপারেটিং রিজনস অফ ডায়োডস, ঠিক আছে? রিভার্স বায়াস আছে, ফরওয়ার্ড বায়াস আছে, আর ব্রেকডাউন, তাই না? ব্রেকডাউন ভোল্টেজ আছে না? সো ওখানেও ডায়োডকে আমরা মানে ইন্টেলিজেন্টলি আমরা ওই এরিয়াতে ইউজ করতে পারি, ঠিক আছে? ব্রেকডাউন ভোল্টেজ কন্ট্রোল করা যায়, হ্যাঁ। সো ব্রেকডাউন ভোল্টেজ কন্ট্রোল করারও উপায় আছে, কিন্তু ওইটা তোমাদের এইখানে পড়ানো হবে না, ওইটা ইলেকট্রিক্যাল সার্কিট 2তে পড়ানো হবে, ঠিক আছে? সো কিভাবে ওইটা কন্ট্রোল করতে হয়, ওইটা বেসিক্যালি ওরা হচ্ছে গিয়ে তোমার গেট টু বায়াসিং একটা ভোল্টেজ আছে, ঠিক আছে? ওটাকে আমরা VBS বলে থাকি। ওই ভোল্টেজটা কন্ট্রোল করে তুমি এই ডায়োডের এই ব্রেকডাউন ভোল্টেজটা তুমি বাড়াতে কমাতে পারো। তো কোনো ডায়োডের এটা বাড়িয়ে দিলে তার অপারেটিং নেগেটিভ ভোল্টেজের ক্যাপাসিটি বেড়ে যায়, ঠিক আছে? সো ওখান দিয়ে হাই কারেন্ট ফ্লো করার জন্য সময় লাগে, ঠিক আছে? সো ওইভাবে করে তুমি এই ডায়োডের অপারেটিং রিজনকে তুমি শিফট করতে পারো চাইলে, হ্যাঁ। সো ওইভাবে করে আমরা ইন্টেলিজেন্টলি এই ডায়োডকে ব্রেকডাউন এরিয়াতে আমরা কাজ করাতে পারি, ওকে? সো দেখো, ফর দ্য ফলোয়িং সার্কিট উইথ দ্য আইডিয়াল ডায়োড determine at what time the diode starts conducting, goes into on state. Assume that the resistor R is equal to Atho, the battery has a constant voltage of VB equal to 10 volt, and the varying source Vs is equal to 2t minus 1 volt. Enter the value of time in seconds without the units. আচ্ছা, যাই হোক, সো এই সার্কিটটা দেওয়া আছে। সো এই সার্কিটে তোমাকে বলেছে যে ডায়োডটা বেসিক্যালি কখন তোমার কন্ডাকশনে যাচ্ছে ওইটা তুমি বের করো। সো ডিটারমাইন দ্য টাইম দ্য ডায়োড স্টার্টস কন্ডাক্টিং। তো কখন এই ডায়োডটা কন্ডাকশনে যাবে এটা তোমাকে বের করতে হবে। সো দিস ইজ ভেরি ইজি ইফ ইউ অ্যাপ্লাই কারশফস ভোল্টেজ ল, ঠিক আছে? দেখো এইখানে ভোল্টেজ সোর্স আছে একটা, বাট এইখানে আরেকটা ভোল্টেজ সোর্স আছে VB, ঠিক আছে? সো ডায়োড, এটা তো আইডিয়াল ডায়োড, কনসিডার করতে বলেছে আইডিয়াল ডায়োড। আইডিয়াল ডায়োডটা ভোল্টেজ দেওয়ার সাথে সাথে এটা কন্ডাকশনে চলে যায়, তাই না? বাট যেহেতু এইখানে একটা ভোল্টেজ আছে যেটা এই ভোল্টেজকে অপোজ করছে, ঠিক আছে? তো নর্মালি তোমার এটা তো 0 থেকে স্টার্ট যদি হয়, এখানে 0 হয় আর এখানে যদি 5 ভোল্ট হয়, তো যতক্ষণ পর্যন্ত এটা 5 ভোল্ট না রিচ করছে ততক্ষণ পর্যন্ত পজিটিভ ভোল্টেজ যাচ্ছে না ডায়োডে, নেগেটিভ যাচ্ছে, মানে কারেন্টের ডিরেকশন তখন এই ডিরেকশানে, যখন এইটার ভোল্টেজ কম, তাই না?
সো যতক্ষণ পর্যন্ত এই দুইটার রেজাল্টেন্ট ভোল্টেজ পজিটিভ না হচ্ছে আর কারেন্টের ডিরেকশন এদিকে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ডায়োড অ্যাক্টিভেট হচ্ছে না। ওকে, তো কখন অ্যাক্টিভেট হবে? তোমার ভিবি ইকুয়াল টু 10 ভোল্ট এখানে বলেছে, তার মানে এইখানে 10 ভোল্ট দিতে হবে। 10 ভোল্ট দেওয়ার পরে তুমি যদি আরেকটু ভোল্টেজ দাও তখন এই ডায়োডটা কন্ডাকশনে যাবে। ঠিক আছে, সো এইখানে এই ভোল্টেজের ইকুয়েশন দিয়ে দিয়েছে Vs ইজ ইকুয়াল টু 2t মাইনাস 1, তাই না? 2t মাইনাস 1। সো তোমাকে এখন ওই টাইমটা বের করতে বলেছে, কোন টাইমে গিয়ে এই ডায়োডটা কন্ডাকশনে যাবে। ওকে, সো তুমি যদি এইখানে কারশফস ভোল্টেজ ল ইউজ করো তাহলে তুমি ইজিলি এইখানে তুমি এটার ক্যালকুলেশনটা করতে পারবা। ঠিক আছে, 2t মাইনাস 1 এই ভোল্টেজটা এইটার থেকে বড় হতে হবে, তাই না? তাহলে এই ভোল্টেজ মাইনাস এইটা শুড বি গ্রেটার দ্যান 0, এটা আমি লিখতে পারি না? তাহলে t কত হবে এটা বের করা ইজি না? বুঝতে পারছো? এই ভোল্টেজটা তুমি জানো, এটার ইকুয়েশন হচ্ছে এটা। তাহলে 2t মাইনাস 1 শুড বি ইকুয়াল টু 10, তাহলে কত হয়? বোঝো নাই? দেখো, এটা ডায়োড, এটা ডায়োড, এদিক দিয়ে একটা রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করছো হুইচ ইজ 10 ভোল্ট। এই ডিরেকশানে একটা কারেন্ট যাচ্ছে যেখানে ভোল্টেজ অ্যাপ্লাই করছিল 2t মাইনাস 1, তাই না? তাহলে তোমার রেজাল্টেন্ট কারেন্ট এইদিকে ফ্লো করার জন্য কি হতে হবে? 10 ভোল্টের থেকে বড় হতে হবে, তাই না? তাহলে ইকুয়াল হলে t কত হয় ওইটাই আমি বের করি। এই দুটো ইকুয়াল হলে কত হয় তখন টাইমটা আমি বের করি। ঠিক আছে, সো 2t মাইনাস 1 ইকুয়াল টু 10, তাহলে t ইকুয়াল টু কত হয়? 10 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 হুইচ ইজ 5.5 এত সেকেন্ড। ঠিক আছে, সো এই সেকেন্ডের পর যদি আরেকটু সময় যায় তখনই হচ্ছে গিয়ে আমার এই ভোল্টেজটা বড় হবে, তাই না? বড় হবে না? সো বড় যখনই হবে তখনই এই ডায়োডটা কন্ডাকশনে যাবে। তার মানে ওই 0.5 থেকে আরেকটু বেশি দিলেই কন্ডাকশনে যাবে। সো দ্যাট ইজ দ্য অ্যান্সার, 5.5। ওকে, সো এইভাবে করতে হবে, পারবা বুদ্ধি করে? 10 প্লাস 1 কেন হবে? ও হ্যাঁ, প্লাস 1 হবে, রাইট, প্লাস 1। ঠিক আছে, তো এখানে দেখো, সিলেক্ট অল দ্য, বেশি বড় হয়ে যায়, সিলেক্ট অল দ্য ট্রু স্টেটস, দ্য ডায়োড ইজ আইডিয়াল। দ্য বলে দিয়েছে সিলেক্ট অল দ্য ট্রু স্টেটস। এই যে এই সার্কিটটা দিয়ে দিয়েছে আর এখানে কয়েকটা কন্ডিশন দিয়ে দিয়েছে, কোন স্টেটটা ট্রু তোমাকে এখানে বের করতে বলছে, আর বলে দিছে দ্য ডায়োড ইজ আইডিয়াল। ঠিক আছে, আর দ্য হরিজন্টাল অ্যাক্সিস অন দ্য ভোল্টেজ ভার্সেস দ্য টাইম প্লট রিপ্রেজেন্টস রিপ্রেজেন্টস 0 ভোল্টস। ঠিক আছে, মানে এই হরিজন্টাল অ্যাক্সিসটা বলছে যে এখানে এই অ্যাক্সিসের ভোল্টেজ লেভেলটা হচ্ছে 0 ভোল্ট। ঠিক আছে, সো এখন বলেছে এখানে একটা র্যাম্প সিগন্যাল দিয়ে দিয়েছে। ঠিক আছে, ট্রায়াঙ্গুলার ভোল্টেজ সিগন্যাল ভি ইন এখানে অ্যাপ্লাই করছে। তো বলেছে অ্যাট t ইকুয়াল টু 6 সেকেন্ড দ্য ডায়োড ইজ কন্ডাক্টিং অ্যান্ড ভি আউট ইজ ইকুয়াল টু ভি ইন। অ্যাট t ইকুয়াল টু 6, এই যে এইখানে বলছে যে দ্য ডায়োড ইজ কন্ডাক্টিং, এখানে কি আমার ডায়োডটা আসলে কন্ডাক্ট করছে? কারণ এইখানে কত ভোল্টেজ? নেগেটিভ ভোল্টেজ না? নেগেটিভ ভোল্টেজ যদি তুমি অ্যাপ্লাই করো ডায়োড কি রিভার্স বায়াস কন্ডিশনে, সো দিস ইজ নট ট্রু। তার মানে ভি ইন যেই ভোল্টেজটা দিচ্ছ ওইটা তুমি আউটপুটে দেখতে পাবে না। এটা যদি ওপেন সার্কিট থাকে
you won't be able to see the output across this, কারণ এখানে কোনো কারেন্ট পাস করছে না, ঠিক আছে? সো এটার সমান হবে না, সো এই স্টেটমেন্ট ইজ রং, তাই না? সো ঠিক দেই নাই। At t equal to 2 seconds, the diode is conducting and V out is equal to 0. এই স্টেটমেন্টটা কি ট্রু? এই 2 সেকেন্ডে দেখো ভোল্টেজ হচ্ছে গিয়ে 10 ভোল্টের কাছাকাছি, আরও বেশি, হ্যাঁ? সো এই 10 ভোল্ট তুমি যদি অ্যাপ্লাই করো, এইটা ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে? এটা যখন ফরওয়ার্ড বায়াস, তোমার কারেন্ট উইল পাস থ্রু দিস, তাই না? তাহলে যদি কারেন্ট এটার মধ্যে দিয়ে পাস করে, তাহলে এখান দিয়ে যা এখানে যেই ভোল্টেজটাই তুমি দাও না কেন, এটা প্যারালালে আছে না? সো এই ভোল্টেজটাই এখানে শো করার কথা। তো আউটপুট ভোল্টেজ শুড বি ইকুয়াল টু ভি ইন দিস কেস, বাট এখানে বলেছে আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু 0, সো দিস স্টেটমেন্ট ইজ রং, তাই না? থার্ডটাতে দেখো, অ্যাট টি ইকুয়াল টু 2 সেকেন্ড দ্য ডায়োড ইজ নট কন্ডাক্টিং। সো পজিটিভ ভোল্টেজ যখন, তখন ডায়োড কন্ডাক্টিং, সো এই স্টেটমেন্টটা এমনি রং, তাই না? পরের স্টেটমেন্টটা, অ্যাট টি ইকুয়াল টু 6 সেকেন্ড দ্য ডায়োড ইজ নট কন্ডাক্টিং অ্যান্ড ভি আউট ইকুয়াল টু 0। এই ভি আউট 0 ভোল্ট কখন? অ্যাট টি ইকুয়াল টু 6 সেকেন্ড। তো টি ইকুয়াল টু 6 সেকেন্ডে তুমি নেগেটিভ ভোল্টেজ দিচ্ছ, সো ডায়োড ওপেন, এখান দিয়ে কোনো কারেন্ট পাস করছে না, তার মানে ভি আউট তো 0ই হবে, রাইট? সো দিস ইজ ট্রু, ঠিক আছে? আর লাস্টেরটা, অ্যাট টি ইকুয়াল টু 2 সেকেন্ড দ্য ডায়োড ইজ কন্ডাক্টিং। 2 সেকেন্ডে তুমি পজিটিভ ভোল্টেজ দিচ্ছ, ডায়োড ইজ কন্ডাক্টিং, দ্যাট মিনস দিস স্টেটমেন্ট ইজ কারেক্ট। কিন্তু আরও একটা পার্ট আছে, ভি আউট ইকুয়াল টু ভি ইন হয় কি না? অফকোর্স, কারণ তুমি যখন এটা কন্ডাক্ট করছে, কারেন্ট এটার মধ্যে দিয়ে ফ্লো করছে, তাহলে কারেন্ট টাইমস দ্য রেজিস্ট্যান্স উইল গিভ ইউ দ্য ভোল্টেজ ড্রপ, আর এই ভোল্টেজ ড্রপটা এই ইনপুট ভোল্টেজের সমানই হবে, ঠিক আছে? সো ভি আউট ইজ ইকুয়াল টু ভি ইন, দিস ইজ কারেক্ট। সো এই দুইটা স্টেটমেন্ট কারেক্ট, বাকিগুলো রং। বুঝতে পেরেছো? এইভাবে অ্যানালাইজ করতে হবে সার্কিট, পারবা না? পরেরটা দেখি, সিলেক্ট অল দ্য ট্রু স্টেটস অ্যাজিউমিং দ্য ডায়োড ইজ আইডিয়াল। সো এখানে আরেকটা আছে, র্যাম্প সিগন্যাল দিয়ে দিয়েছে, এবং এই স্টেটমেন্টগুলা তোমাকে অ্যানালাইজ করতে হবে, নিয়ে তোমাকে ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? আমি হয়তো কোয়েশ্চেন দিলে এই সার্কিটটা একটু চেঞ্জ করে দিব, ঠিক আছে? সো এই সার্কিটটা অ্যানালাইজ করতে হবে তোমাদেরকে। সার্কিট চেঞ্জ করবো না, ভ্যালু চেঞ্জ করে দেবো, যাও, ঠিক আছে? সো এই অ্যানালাইজ করে তোমাদেরকে অ্যান্সার দিতে হবে, ওকে? তো দেখো এখানে বলছে দ্য ডায়োড ইজ কন্ডাক্টিং বিটুইন টি গ্রেটার দ্যান 1 অ্যান্ড টি লেস দ্যান 3 সেকেন্ডস। তো টি গ্রেটার দ্যান 1 কোনটা? এই 1 সেকেন্ডের বেশি আর 3 সেকেন্ডের কম, এই এরিয়ার মধ্যে তোমার ডায়োডটা কি কন্ডাক্টিং না নন কন্ডাক্টিং? সো হ্যাঁ বলো। জুম ইন করলে না অনেক বড় হয়ে যায়, হ্যাঁ তুমি মাঝামাঝি এটা দিয়ে হবে, পারবা? আচ্ছা, টি ইকুয়াল টু 1 থেকে 3 সেকেন্ডের মধ্যে, 1 থেকে 3 সেকেন্ডের মধ্যে পজিটিভ ভোল্টেজ না? পজিটিভ ভোল্টেজ, রাইট? তো পজিটিভ ভোল্টেজ তুমি যদি এই সার্কিটে অ্যাপ্লাই করো, এই সার্কিটে যদি পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করো, ডায়োড ইজ অন, কন্ডাক্টিং, তাই না? সো এটাও দেখতে হবে যে এইখানে যে ভোল্টেজ সোর্সটা আছে তার থেকে এই ভোল্টেজটা বড় আছে কি না, ঠিক আছে? সো দেখো এই 1-এ হচ্ছে গিয়ে 8, 3-তেও 8, তাই না? সো এই 8 ভোল্ট তো বেসিক্যালি ভি ইনকে অপোজ করছে, 8 ভোল্টকে আমার ক্রস করার পরে গিয়ে ডায়োড হচ্ছে গিয়ে কন্ডাকশানে যাবে, রাইট? সো 8 ভোল্ট থেকেই বেসিক্যালি ডায়োড কন্ডাকশানে যাচ্ছে। সো দিস স্টেটমেন্ট ইজ ট্রু, ঠিক আছে? এই কারণে টিক দেওয়া হয়েছে। দ্য ডায়োড ইজ কন্ডাক্টিং ফর, বোঝো নাই? ভি ইনের মান তো দেওয়া আছে, কিভাবে দেওয়া আছে? গ্রাফে, বুঝতে পেরেছ? ওকে, এই দেখো এটা ভি ইন, ঠিক আছে? দেখতে পাচ্ছ? এটা হচ্ছে ভি ইন,
হ্যাঁ, এই 1 সেকেন্ডে 8 ভোল্ট, তো ওইদিকেও তুমি 8 ভোল্ট অপোজিট ডিরেকশনে দিচ্ছ, 8 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তারপর থেকেই বেসিক্যালি ডায়োড কন্ডাকশনে যাচ্ছে, ইউ আর অ্যাপ্লাইং হায়ার ভোল্টেজ। সো 3-এর পরবর্তীতে ডায়োড আর কন্ডাকশনে থাকবে না, কিন্তু তার আগ পর্যন্ত কন্ডাকশনে থাকবে। সো এই কারণে এই স্টেটমেন্টটা ট্রু, ঠিক আছে। কিন্তু পরেরটা দেখো, দ্য ডায়োড ইজ কন্ডাক্টিং ফর টি লেস দ্যান 10 বাট গ্রেটার দ্যান 9। তার মানে গ্রেটার দ্যান 9 মানে এই পোর্শনটার কথা বলছে, এবং লেস দ্যান 10 তো আর নাই, আচ্ছা এই 10 এটাকেই ধরো, ঠিক আছে। সো এই পজিশনেও ডায়োড বেসিক্যালি কন্ডাক্টিং, কারণ 9-এ তোমার 8 ভোল্টের মতো তুমি দিচ্ছ, তাই না, তার উপরে ভোল্টেজ দিলেই তোমার ডায়োড কন্ডাকশনে যাচ্ছে, ঠিক আছে। আর 10 ভোল্টের পরে আর কোনো গ্রাফ নাই, এই কারণে ইউ ডোন্ট হ্যাভ দ্য পাওয়ার টু অ্যানালাইজ দ্যাট, ঠিক আছে। সো এই কারণে এই স্টেটমেন্টটা ট্রু, ওকে। পরেরটা দেখো, দ্য ডায়োড ইজ নন কন্ডাক্টিং বিটুইন টি গ্রেটার দ্যান 3 অ্যান্ড টি লেস দ্যান 9। তো গ্রেটার দ্যান 3 কোথায়? এইখানে। লেস দ্যান 9 কোথায়? এইখানে। সো এই এরিয়াতে আমার বেসিক্যালি 8 ভোল্টের কম দিচ্ছি এবং নেগেটিভ ভোল্টেজ দিচ্ছি, রাইট। সো নেগেটিভ ভোল্টেজে আমার ডায়োড ইজ বেসিক্যালি নন কন্ডাক্টিং, তাই না। সো দিস ইজ ওয়াই দিস স্টেটমেন্ট ইজ ট্রু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ক্লাসে আছি, পরে ফোন দাও, হ্যাঁ ঠিক আছে। So this is why this statement is true. আর লাস্টেরটা, the diode is conducting between t greater than 0 less than 4. greater than 0 হচ্ছে এটা, less than 4 হচ্ছে এটা। বলছে যে ডায়োড ইজ কন্ডাক্টিং, কিন্তু 0 আর 4 প্রথমে কিন্তু কন্ডাকশনে ছিল না, তাই না। সো দিস স্টেটমেন্ট ইজ রং, ওকে। সো এভাবে করে অ্যানালাইজ করতে হবে সার্কিট, ওকে। এইটাতে পরে আসছি, এটা কি, আচ্ছা। কনসিডার দ্য সার্কিট বিলো, ইউজ দ্য অ্যাজিউম স্টেট মেথড টু ডিটারমাইন which of the following statements are possible operating conditions. Assume the ideal diode, এটাকে আইডিয়াল ডায়োড হিসেবে ধরতে বলছে। সিলেক্ট অল দ্যাট আর অ্যাপ্রোপ্রিয়েট। তো এখান থেকেও তোমার সার্কিট অ্যানালাইজ করতে হবে। স্টেটের এটা অঙ্ক একটা, ঠিক আছে। স্টেট যেই কনসিস্টেন্সি ইয়ে করেছি ওইটারই একটা অঙ্ক। দেখো এখানে প্রথম স্টেটমেন্টে বলছে ভি ইন ইজ গ্রেটার দ্যান 0। যদি এটা গ্রেটার দ্যান 0 হয়, তো এদিক দিয়ে কারেন্ট গিয়ে এই ডায়োডটাকে অ্যাক্টিভেট করতেছে, এই ডায়োডটা তখন অফ, তাই না। সো এই ডায়োড যদি অ্যাক্টিভেট হয়, এটা শর্ট সার্কিট, তাই না। তো এইখানে ভোল্টেজ বেসিক্যালি 0, কিন্তু এখানে কি বলছে, ডায়োড 1 ইজ অন, ডায়োড 1 অন, ডায়োড 2 অফ, হুইচ ইজ রং। হ্যাঁ, সো দিস স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, কিন্তু বাকি ইয়েগুলা কিন্তু কারেক্ট ছিল। হ্যাঁ, দেখো পরবর্তী স্টেটমেন্টে আসো, ভি ইন ইজ লেস দ্যান 0। যদি ভি ইন লেস দ্যান 0 হয়, 0 ভোল্টের নেগেটিভ ভোল্টেজ যদি তুমি এখানে দাও, তো ডায়োড D1 ইজ অন, তো ডায়োড D1 অন হয়, ট্রু। ডায়োড D2 হয় অফ, রিভার্স বায়াস কন্ডিশনে, ট্রু। ভি আউট ইজ ইকুয়াল টু 0, ট্রু, কারণ এটা শর্ট সার্কিট, এখানে তুমি ভোল্টেজ 0 পাবে, ওকে। সো দিস স্টেটমেন্ট ইজ ট্রু। বোঝা গেল? থার্ডটা দেখো, ভি ইন ইজ গ্রেটার দ্যান 0। ভোল্টেজ এখন পজিটিভ অ্যাপ্লাই করছো, পজিটিভ অ্যাপ্লাই করলে ডায়োড D2 অন হওয়ার কথা, ডায়োড D1 অফ হওয়ার কথা। এখানে কি বলছে, ডায়োড D1 অফ, D2 অফ, দুটাই অফ বলতেছে। সো স্টেটমেন্ট ইজ রং, আর অ্যানালাইজ করার দরকার নাই। ভি ইন ইজ গ্রেটার দ্যান 0, যদি ভি ইন গ্রেটার দ্যান 0 হয়, D2 will be active, D1 will be off, D1 off, D2 on, ঠিক আছে। যে কোনো একটা অন হলেই আউটপুট ভোল্টেজ 0 হবে। সো স্টেটমেন্ট ইজ ট্রু। থার্ডেরটার ক্ষেত্রে যদি নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করো, তাহলে D1 অন হওয়ার কথা, D2 অফ হওয়ার কথা, এখানে উল্টাটা লিখেছে, ঠিক আছে। সো এটা রং।
আচ্ছা, এখানে দেখো which of the following is true about the circuit below? The diode is modeled as a diode plus voltage source. ঠিক আছে? আচ্ছা, এইটা হ্যাঁ, দেখো এখানে কি বলেছে, which of the following is true about the circuit below? The diode is modeled as a diode plus voltage source. মানে এই ডায়োডটা বেসিক্যালি আচ্ছা, এটা পরবর্তী চ্যাপ্টার পড়িয়ে এটা করাবো। হ্যাঁ, আর এটা কি which of the following is true? হ্যাঁ, এটা দেখো which of the following is true এই ডায়োডের জন্য। ডায়োড সাপ্লাই দেয়ার ওন ভোল্টেজ সোর্স। ডায়োডের কোনো নিজস্ব পাওয়ার আছে? নাই, ফলস। অ্যান আইডিয়াল ডায়োড ডাজ নট হ্যাভ আ ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ইট। আইডিয়াল ডায়োডে শর্ট সার্কিট, ওখানে কোনো ভোল্টেজ ড্রপ থাকে না। ঠিক আছে? No matter the material, the threshold value is the same for all diodes. এটা কি ট্রু? সিলিকনের threshold value আর জার্মেনিয়ামের threshold value কি সেম? Different. So this is wrong. An ideal diode and a real diode are the same. এটা কি ট্রু? রিয়েল ডায়োড যেটা ইউজ করো তার ক্যারেক্টারিস্টিক্স আর আইডিয়াল ডায়োডের ক্যারেক্টারিস্টিক কি সেম? না। So this is false. So এখানে তোমার ওই স্টেট কনসিস্টেন্সি দিয়ে একটা অঙ্ক আছে। সো দিস ইজ ইম্পর্ট্যান্ট, এটা সুন্দর একটা অঙ্ক, এটা তোমাদেরকে করতে হবে। এখানে বের করতে হবে হাউ মেনি স্টেটস আর দেয়ার। প্রথমে বলো তো, এখানে কয়টা ডায়োড আছে? দুইটা। তাহলে স্টেট কয়টা হবে? চারটা। তাহলে কি কি স্টেট হবে? অফ, ডায়োড 1 অফ, ডায়োড 2 অফ, ডায়োড 1 অন, ডায়োড 2 অফ, ডায়োড 1 অফ, ডায়োড 2 অন, তারপর দুটাই অন, তাই না? সো এরকম চারটা স্টেট ফার্স্টে ওখানে লেখো, লিখে দেন কনসিস্টেন্সি ওইখানে তোমরা অ্যাপ্লাই করো। দেখি করো, নিজেরা করো, প্র্যাকটিস।
ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? Consistency, consistent. So এখানে কন্ডিশন দেওয়া আছে both diodes are on, তো যখন দুটো ডায়োডই অন তখন কি এই স্টেটটা কনসিস্টেন্ট, এইটা জানতে চেয়েছে। both diode যদি অন হয়, this current should be greater than 0, এই কারেন্টটাও greater than 0 হবে। So এটা কি ট্রু, consistent? So you have to apply KVL, Kirchhoff's voltage law. এখানে দুইটা লুপে আলাদা আলাদা ID1 ID2 বের করছে। এরপরে হচ্ছে দুটোই পজিটিভ আসছে, যেটা হচ্ছে দুইটাই পয়েন্ট, একটা পয়েন্ট ভোল্টেজ, একটা 2 ভোল্ট একটা 1 ভোল্ট, 10 ওহম রেজিস্ট্যান্স। ডিরেকশনও তো সেম আছে, পজিটিভই তো আসবে দুইটা। এটাতে লুপ নিলে এটা হবে, ওটাতে কিন্তু আইআর দিয়ে যে কারেন্টটা ফ্লো করতেছে এটা তো একটা নোডাল পয়েন্ট উপরে, আর এর উপরে, হ্যাঁ, এটা দুইটারই ইনফ্লুয়েন্স আছে। সো দুইটার ইনফ্লুয়েন্স যখন আছে, তুমি এই আর এর সাথে ID1 গুণ করলে হবে না, বুঝতে পারছো? সো এইটা নিলে তো ওইটা তো কনসিডার করার দরকার আছে। ইনফ্লুয়েন্স যে পড়ে যাচ্ছে ওটা ইনফ্লুয়েন্স পড়ে যাচ্ছে, দাঁড়াও। মানে দুটোই যখন অন থাকতেছে তখন ইনফ্লুয়েন্স পড়তেছে, কিন্তু একটা অফ থাকলে কিন্তু আর এটা ইনফ্লুয়েন্স ওইটাতে যাচ্ছে না, কারণ এটা টোটালি তখন এই সাপ্লাইটা যাচ্ছে না, তাই না? এই কারণে ওইটা কনসিডার করা যাবে না। আচ্ছা বসো, আমি বলি। আচ্ছা দেখো মজার জিনিস। সো এইখানে প্রথমে কনসিডার করতে বলছে বোথ ডায়োডস আর অন, তাই না? যখন দুইটা ডায়োডই অন হয়, এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, ঠিক আছে, এটাও যদি অন হয়, তুমি যদি এখান দিয়ে লুপ ইউজ করো, এটাও যদি অন হয় এখান দিয়ে লুপ ইউজ করো, দুইটা কারেন্টের ইনফ্লুয়েন্স এটার মধ্যে আছে না? সো উই ডোন্ট নো দ্য কন্ডিশন, এই দুইটা কারেন্ট একটাকে নালিফাই করছে নাকি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে,
নাকি যোগ হচ্ছে নাকি বিয়োগ হচ্ছে এটা আমরা জানি না, ঠিক আছে? সো এই কারণে এই রকম কন্ডিশন আমরা এলিমিনেট করব, হ্যাঁ? এরকম কন্ডিশন আমরা ইনকনসিস্টেন্ট বলে ওটাকে ডিফাইন করব, ঠিক আছে? সো এই কারণে অন স্টেটে এইটা নো হবে, ইট ইজ নট কনসিস্টেন্ট, ঠিক আছে? তো তোমার কনসিস্টেন্ট হতে হবে এমন ক্ষেত্রে যে যেটার উপরে কোনো ইনফ্লুয়েন্স নাই, ঠিক আছে? সো এখন ওইটাও হতে হবে, প্লাস হতে হবে হচ্ছে গিয়ে তোমার ওই কন্ডিশনগুলা ফুলফিল করে কিনা, এই দুইটা কন্ডিশন, ঠিক আছে? অন হলে এটা হতে হবে, অফ হলে এটা হতে হবে। সো এটা মনে রাখতে হবে, ঠিক আছে? সো এখন দেখো তার পরেরটা কি বলছে, ডায়োড 1 ইজ অন অ্যান্ড ডায়োড 2 ইজ অফ। তো এইটা অন, এটা ঠিক আছে, এটা অফ। এটা যদি অফ হয় ID2 শুড বি 0, তাই না? আর এখানে ভোল্টেজ উইল বি নেগেটিভ, ঠিক আছে? সো এখন উই অ্যানালাইজ দ্য সার্কিট। সো এখানে তুমি এখন KVL ইউজ করতে পারবে, কারণ এইটার কোনো ইনফ্লুয়েন্স নাই এখানে, রাইট? সো এইখানে যদি তুমি KVL ইউজ করো, দেখো অ্যাপ্লাইং KVL এইটার ক্ষেত্রে কই গেল, কোনটা ধরছি? 2 নাম্বারটা, এইটা, তাই না? এইটা। সো এইটার ক্ষেত্রে D1 ইজ অন, D2 ইজ অফ, তাহলে স্টেট কি হবে? D1 এখানে অন, তাহলে তোমার অ্যারো হেড কি নেগেটিভ দিয়ে ঢুকছে না? তাহলে -2, তারপর এদিক দিয়ে কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, মানে ID1টা এটার ভিতর দিয়ে যাচ্ছে, রাইট? সো প্লাস ID1 টাইমস 10 ইকুয়াল টু 0। তাহলে ID1 ইজ গ্রেটার দ্যান 0 আসে, দেখো এই দুইটা ওই পাশে চলে গেলে 10 দিয়ে ভাগ হলে 0.2 হুইচ ইজ গ্রেটার দ্যান 0, ঠিক আছে? গ্রেটার দ্যান 0 না? সো এইটা কনসিস্টেন্ট। এখন আমাকে এইটাও চেক করতে হবে, ঠিক আছে? এইটা আমি ঠিক বলছি কি না। এইটা যদি কনসিস্টেন্ট না হয় তাহলে ওখানে নো লিখতে হবে, ঠিক আছে? সো আমরা এখন এখানে যাই, ওকে? সো এখানে যদি তুমি লুপ কনসিডার করো, সো এটা নেগেটিভ -1, এটা ওপেন সার্কিট, তাই না? ওপেন সার্কিটে তোমার এখানে ভোল্টেজ থাকবে। সো কারেন্টের ডিরেকশন এটা ধরছি, তাহলে এটা হায়ার পোটেনশিয়াল, এটা লোয়ার পোটেনশিয়াল, ঠিক আছে? সো এখানের ভোল্টেজ হচ্ছে VD2 ধরলাম, ওকে? তাহলে ওইটা লেখো, এটাকে লুপ 2 দিলাম, এটা লুপ 1। তাহলে -1 প্লাস VD2 এখানে ভোল্টেজ কি হবে? কোনো কারেন্ট ফ্লো করছে? তাহলে 0। সো দিস শুড বি ইকুয়াল টু 0, ঠিক আছে? ক্লাস টাইম শেষ? আচ্ছা, ক্লাস টাইম শেষ, আর 1 মিনিট নিলে কিছু হবে না। কোন টিচারের ক্লাস এখন? হ্যাঁ, না অসুবিধা নেই, এটা শেষ করে দিই। এইখানে এটা 1 ভোল্ট ধরলে হবে না,
ঠিক আছে, কারণ তোমার এটা কি অফ বলে দিয়েছে না, তাহলে এইখানের ভোল্টেজ শুড বি লেস, তাই না? নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, তার মানে এটা লেস দ্যান 0, এটা আপাতত V2 ধরো, ঠিক আছে? তাহলে V2 should be equal to, এটা মাইনাস V2, হ্যাঁ, V2 should be equal to VD2, তাই না? তাহলে তোমার এই ডায়োডটা বেসিক্যালি কখন অফ কন্ডিশনে থাকবে? যখন এইখানে ভোল্টেজ লেস দ্যান 0, তাই না? সো এইখানে VD2 ইন দ্যাট কেস তুমি এইখানে তো 0 ভোল্ট অ্যাপ্লাই করো, 0 থেকে কম ভোল্ট অ্যাপ্লাই করছো, নেগেটিভ ভোল্ট, তাহলে VD2 ইন দ্যাট কেস ইজ লেস দ্যান 0, ঠিক আছে? সো হ্যাঁ, দাঁড়াও এটা কীভাবে বলি, স্টেট কনসিস্টেন্সি দেখতে হয় তো। ও ঠিকই তো আছে, দাঁড়াও দেখো ভালো করে দেখো, এই ডাস্টার কই, আমি একটু ধরতে ভুল করেছি, দেখো এটাই ভাবে একদম ইজি, এই দেখো অ্যারো কি এদিকে আছে না, সো এটা -1, ঠিক আছে, -1, তারপর কি এদিক দিয়ে ঢুকছে, এদিক দিয়ে ঢুকছে, কিন্তু ডায়োড আমার অফ কন্ডিশনে আছে, অফ কন্ডিশনে এটা পজিটিভ এটা নেগেটিভ, রিভার্স বায়াস না, কারেন্টের ডিরেকশন তো বেসিক্যালি এটা, তখনই তো ডায়োড রিভার্স বায়াস কন্ডিশনে, সো এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে এটা কি নেগেটিভ দিয়ে ঢুকছে যেহেতু এখানে -VD2, অ্যান্ড তারপরে কি আর কিছু আছে এখানে 0 ভোল্ট, শুড বি ইকুয়াল টু 0, তাহলে এখানে VD2 ইজ ইকুয়াল টু -1, সো -1 না, সরি 1, হ্যাঁ, VD2 in that case is greater than -1 হবে তো, -1, ঠিক আছে? এবার বুঝছো, এবার ক্লিয়ার? তোমার এটা তো অফ কন্ডিশন, অফ কন্ডিশন কখন? এটা যখন রিভার্স বায়াস, তার মানে কারেন্টের ডিরেকশন তো এটা, কিন্তু লুপ কারেন্টের ডিরেকশন এটা, ঠিক আছে? সো লুপ কারেন্ট কি নেগেটিভ দিয়ে ঢুকছে না, সো দ্যাট ইজ ওয়াই দিস ইজ নেগেটিভ। ওকে, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আর তো কনফিউশন নাই? ওকে, তাহলে আমার এইটাও স্যাটিসফাই হলো, VD2 ইজ বেসিক্যালি তোমার লেস দ্যান 0, ঠিক আছে, অফ কন্ডিশন। সো দিস ইজ দ্য কনসিস্টেন্ট স্টেট, ইয়েস। ওকে, সো এরকম করে তোমার বাকি স্টেটগুলোও তুমি করতে পারো, হ্যাঁ, বাট দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? কনফিউশন নাই তো? ওকে, ঠিক আছে, হ্যাঁ, পরবর্তী এইটা আমরা পরের ক্লাসে করব, সমস্যা নাই, এটা অ্যানালাইজ করাটাই মেন। পরেরটা হচ্ছে কারেন্ট বের করতে বলেছে। সো কারেন্ট তুমি ইজিলি বের করতে পারবা, এখানে বলছে ফর দ্য সার্কিট অ্যাবাভ সলভ দ্য কারেন্ট I অ্যাম্পিয়ার, এই I অ্যাম্পিয়ারটা বের করতে বলেছে। I অ্যাম্পিয়ার তো তুমি বেরই করে ফেলেছো অলমোস্ট, 0.2, তাই না? রাইট, হ্যাঁ, বাট তোমার কনসিস্টেন্ট স্টেটের কারেন্ট বের করতে বলছে, তো 0.1ই, ওইটা তো 0, ওটা তো অফ স্টেটে আছে, কারেন্ট ফ্লো করছে না, সো 0.2ই উইল বি দ্য অ্যান্সার, ঠিক আছে? আন্ডারস্টুড? সো এরকম প্রবলেম আসলে তোমাদের করতে হবে, হ্যাঁ, বোঝো নাই?